সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আবারও চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে আমার বার্থডে ব্লগ। চলো তোমরা দেখতে থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তোমরা ভিডিওটা দেখে ভাবছো তো যে সকাল সকাল আমরা কোথায় যাচ্ছি? যাচ্ছি আমার বাড়িতে পতিরামে, কারণ আজকে আমার বার্থডে। তো দিদির জন্মদিনের দুদিন পর ছিল আমার বার্থডে। তো সেই জন্যই বাড়িতে প্ল্যান, হুট করে আগের দিন রাতে প্ল্যান হয়েছে যে আমরা বাড়ি যাব, তো সেটাই যাচ্ছি। চারিদিকে এই সবুজ গাছপালা, সবুজ ধানক্ষেত, এসব দেখতে দেখতে যাওয়ার যে মজাটা, আর তার উপর সকালবেলা, আর রাস্তাটা এতটাই সুন্দর হয়ে গেছে। আগে অনেকটাই খারাপ ছিল, বাইক নিয়ে খুব প্রবলেম হতো বা গাড়িতেও প্রবলেম হতো, বাট এখন বাইক নিয়ে যেতে এতটা ভালো লাগে রাস্তাটায়। আর চারিপাশে এই সবুজ গাছের মাঝখান দিয়ে বাইক নিয়ে যাওয়ার মজাটা আলাদাই লেভেলের। তারপরে এসে বললাতে আমরা একটু দাঁড়ালাম। এতটা রাস্তায় এসে একটুখানি রেস্ট তো নেওয়ার দরকার। তারপরে গাড়িটাকে, নিজেরাও রেস্ট নিলাম, গাড়িটাকে একটু রেস্টে দিয়ে দিলাম। এবার সোজা যাবো আমাদের বাড়ির রাস্তায়। ফাইনালি আমি বাড়ির রাস্তায় ঢুকে গেছি। এই রাস্তাটা হলো বিএসএফ গেট থেকে হাতের ডান দিকে ঢুকতে হয়। তো দেখতেই পাচ্ছ চলে এসে, এটা আমার বাড়ির সামনে মন্দিরের গেট। তো বুঝতেই পারছো কতটা মানে হ্যাপি আমি। পুরো 1 মাস পর বাড়িতে আসলাম। এবার তোমরা জানোই নিজের বাড়িতে আসার মজাটাই একটা অন্য রকমের। শুধু মনে হয় যে কখন আমি বাড়ি পৌঁছাতে পারবো। তো এই হলো মন্দির, আমাদের রাধা গোবিন্দর মন্দির, আমার বাড়ির সামনেই একদম। তো এই যে আমার বাড়ি, চলে এসেছি নিজের বাড়ি। বাড়ির গেট এবার ঢুকছি, ঢুকেই দেখে আমার ভাগনা, কতদিন পর সাথে দেখা, ও দেখেই আমাকে দেখেই ছুটে পালিয়ে গেছে রুমে। তারপরে বাড়ি এসে ফ্রেশ হয়ে স্নান করে সোজা চলে গেলাম বল্লা মন্দিরে পুজো দিতে। তোমরা হয়তো সকলেই চেনো বল্লা মন্দির, রক্ষাকালী মন্দির, যেটার মেলার সময় এতটা পরিমাণে ভিড় হয় যে মানে যাওয়া অসম্ভব হয়ে যায়। মন্দিরে মূর্তি সবসময় থাকে না, শুধু মেলার 3টে দিনই মূর্তি থাকে। তারপরে এমনি মানে থাকে, সকলে যায় পুজো দিতে প্রত্যেকটা দিন। আগে শুক্রবার, প্রত্যেক শুক্রবারে অন্নভোগ হয়। আগে শুধু শুক্রবার করে ভিড়টা হতো, বাট এখন প্রত্যেকটা দিন এতটা ভিড় হয় মানে বলার মতো না। সেদিনও গেছিলাম, দেখতেই পাচ্ছ চারিদিকে কত লোক, কতটা ভিড়। মানে এত সকালে গেছি তাও গিয়ে এতটা ভিড়, পরে গেলে না জানি কী অবস্থাটা হতো। দেখতে পাচ্ছ এখানে ঠাকুর মশাই ঠাকুরকে সব স্নান টান করিয়ে সব পড়াচ্ছিল, মুটুক টুটুক যা ছিল। এরপর পুজো শুরু হবে। পুজো শেষ হয়ে গেছে, এখন আরতি হচ্ছে। আরতির পরে অঞ্জলি দেওয়া হবে, তারপরে পুজো শেষ হবে। পুজো শেষ করে বাড়ি চলে এসেছিলাম। এসে এতটাই টায়ার্ড ছিলাম যে ঘুমিয়ে পড়েছিলাম। এটা দেখতে পাচ্ছ সন্ধেবেলার ভিডিও। তো ভাই পুরো ডেকোরেশনটা করেছে বার্থডের। ভাই আর দুজন মিলে, আমার হাজব্যান্ড, দুজন মিলে দেখতেই পাচ্ছ পুরো মন দিয়ে কাজগুলো করছে। আমার বার্থডে বলে কথা, একটুখানি স্পেশাল তো কিছু করতেই হবে। তো ওরা সাজাচ্ছে আর আমি ভিডিও করছি, আমার তো কোনো কাজ নেই। তার মাঝখানে আমার ভাগনাও শুরু করে দিয়েছে ওদের সঙ্গে ডেকোরেশন করা। ওর মিমির বার্থডে বলে কথা, ও একটু হেল্প করছিল, কিন্তু হেল্পের থেকে ও বেশি মানে কাজটা বাড়াচ্ছিল, কারণ সব বেলুনগুলো খুলে দিচ্ছিল। কিন্তু তাও
তো ভিডিও মাঝখানে এসে একটু সামনে এসে হেসে দিল, দিয়ে আবার চলে গেল। তো দেখতে পাচ্ছি এখানে ওদের সাজানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মানে ওরা এত গরমে এতটা সাজিয়েছে, মানে এটা আমার কাছে অনেক বড় পাওনা। এরপর দেখতে পাচ্ছ আমার দিদি, ওর কাজে ও শুরু করে দিয়েছে। মানে এই সব ডেকোরেশন ও একদম সাজানোতে এক্সপার্ট। এই খাওয়া দাওয়ার একটা একটা করে, তারপরে ফুল দিয়ে সাজানো। এবার একটা একটা করে এতগুলো, মানে 26 রকমের আইটেম ছিল, এই সাজাতে তো একটু টাইম লাগবে। তো দিদি পুরোটাই এক হাতে সাজাচ্ছে। ফুল ডেকোরেশন এ কমপ্লিট, পুরোটা তোমাদেরকে দেখায়। আর দেখে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। হয়তো একটু ছোটোখাটোর মধ্যে, বাট সাজানোটা সত্যিই ভালো ছিল। ওরা এতটা কষ্ট করে করেছে। আর আবার ভাই তো সেই বিকেল থেকে শুরু করেছে, একা হাতে এতটা করে মানে কমপ্লিট করেছে। আমি তো একটুখানি করে ওর দিতে পারিনি, চলে গেছিলাম সোজা বাজারে। তারপর বাজার থেকে এসে দেখি পুরোটা কমপ্লিট করছে। When the cracks start to let you run right through, I'll be there to help you shine. তারপরে শুরু হয়ে গেল কেক কাটানো। এই দেখো আমি এবার কেকটা আমি কাকে প্রথমে খাওয়াবো সেটার ডিসিশন নিতে পারছিলাম। মাঝে মধ্যে মধ্যে আমি নিজেই খেয়ে নিই, কেউ আসছে না যখন। Promise you this, as long as you're looking, you'll see the signs. Just for a moment, a flash of light, you'll never forget. I heard you crying aloud, and a part of me cried with you. I finally see why all the need tears fall out of you. Can't escape from this pressure inside you, but tonight the stars align. When the cracks start to let your own light through, I'll be there to help. এই হলো কেক। কেকটা কেমন হয়েছে প্লিজ জানিও। পুরো ডেকোরেশন, কেক থেকে শুরু করে পুরো ডেকোরেশনটা দেখো, তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগছে আমাকে। প্লিজ কমেন্ট করে তোমরা জানিও। চলো এবার তোমাদেরকে আমি 26 রকমের আইটেমগুলোকে দেখাই। প্রথমে ছিল ভাত, মাছ ভাজা, মোটামুটি 7-8 রকমের ভাজা ছিল, শুক্তো, মুড়িঘণ্ট মাছের মাথা দিয়ে, তারপর ছিল এঁচোড় চিংড়ি, পনির আলু আর ফুলকপি দিয়ে একটা সবজি, ডাল, মাংস, মাছ, 2 রকমের পায়েস, একটা ছিল সিমুইর পায়েস, একটা চালের পায়েস, মিষ্টি, দই, চাটনি আর আইসক্রিম। এই ছিল টোটাল 26। হ্যাঁ, টোটাল 26 রকমের ছিল। আমার প্ল্যানই ছিল যে এবার 26 বছরের বার্থডেতে আমি 26 রকমের আইটেম খাবো। তো সেটা আমি কমপ্লিট করেছি। মা মাসি মিলে এই গরমে যে এত কিছু করেছে, মানে ওরা বলেই সম্ভব। আমি হলে হয়তো কোনোদিনও পারতাম না। মারা মায়ে হয়, তার জায়গা কেউ নিতে পারে না। আর মাসিও আমার একদম মার মতোই, মানে মাসিও এতটাই করে আমাদের জন্য, সত্যি মানে ভাবার বাইরে। মানে মার মাসি মিলে এতটা করেছে, ওদের কাছে সত্যিই আমি মানে ধন্যবাদ বললেও সেটা কম হবে, মানে সেটা ছোট করা হবে ওদেরকে। বাট সত্যি, আর আইটেমগুলো এতটা সুন্দর ছিল খেতে, মানে প্রত্যেকটা আমি 1 ঘন্টা 2 ঘন্টা, 1 ঘন্টা না হলে হ্যাঁ মোটামুটি 2 ঘন্টাতে কমপ্লিট আমি করেছি। বাট কমপ্লিট আমি করেছি প্রত্যেক কয়টা। জানিও তোমাদের আমার বার্থডে ব্লগটা তোমাদের কেমন লাগলো। জানি হয়তো অনেক ভুল টুল আছে, প্রথম তো একটু অসুবিধা, ম্যানেজ করে নিও তোমরা। আর ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সকলে ভালো থেকো, টাটা, বাই।